হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের নিয়ে এসেছি বেলগ্রেডের 15 শতকের যে দুর্গটি। এর আগেও একটি ভিডিও ধারণ করেছিলাম। এই দুর্গটি অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। প্রথম দিনে সব কিছু দেখে শেষ করতে পারিনি বিদায় দ্বিতীয়বারের মতো আবার চলে এসেছি। তো যতই দেখি ততই ভালো লাগে। আগের দিনের রাজা বাদশারা কতই না সুন্দর আলিশানভাবে জীবন যাপন করতেন, তার একটি উদাহরণ এই দুর্গ। বিশাল আয়তন এটার, এবং এটা একদম নদী ঘেঁষে, নদী কেন্দ্রিক, দেখতে খুবই সুন্দর। তো এখন দেখছেন এটি হচ্ছে দুর্গের মেন ফটকে যে চিত্রটি থাকে, যে স্থাপনা, এটা হচ্ছে দুর্গের মেন ফটকে। এই স্থাপনা শেষে আরও অনেক কিছু রয়েছে, এবং এই দুর্গের ভিতরে অনেকগুলি স্থাপনা রয়েছে, যার মধ্যে এই যে আমি একটি দেখালাম, আরও এরকম অনেক রয়েছে। সময় স্বল্পতার কারণে সবগুলো হয়তোবা দেখাতে পারবো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পুরাটাই এরকম স্থাপনা দিয়ে ভর্তি আছে। তো আপনাদের যদি রিকোয়েস্ট থাকে তাহলে হয়তোবা আরেক দিন এসে ওই স্থাপনাগুলো আবার পরিদর্শন করার চেষ্টা করব। তো মেন ফটক দেখানো হয়ে গেছে, এখন আমি মুভ করব দুর্গের ভিতরের দিকে। ভিতরে অনেক পুরাতন স্থাপনা, আমি একটা জুম করে দেখালাম, এরকম পুরা পার্ক অনুযায়ী আছে। তো ভিতরে এটা হচ্ছে আংশিক চিত্র, নদী ঘেঁষে। তো আমি প্রবেশ করছি, অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে উপরে, এই জায়গা থেকে বাইরে কি হচ্ছে না হচ্ছে তদারকি করা হতো দূরবীনের সাহায্যে। খুবই সুন্দর, চমৎকার জায়গা, পরিবেশটাও খুব সুন্দর। ওই তো নদী বয়ে গেছে, নদীটা দেখতে খুবই সুন্দর, একদম পরিবেশ এই স্থাপনা মিলেমিশে একাকার। জানি না আপনাদের কেমন লাগবে, আমার কাছে অনেক ভালো লেগেছে। অত্যন্ত চমৎকার একটি দৃশ্য এটি, আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যদিও আবহাওয়াটা একটু খারাপ ছিল, যাওয়ার পরে রোদ ছিল না, অনেক শীতের মাত্রা বেড়ে গেছিল, বাতাসের আর্দ্রতা অনেক ছিল, তবু হালকা ভিডিও ধারণ করেছি। তো এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে হয়। ওয়াচ টাওয়ার রয়েছে সামনে, ওই তো দেখা যায় ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারটা আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং ওয়াচ টাওয়ারই শেষ, এবং সে জায়গায় যে আমার ভিডিওটা শেষ করব। তো সেই পর্যন্ত সঙ্গেই থাকেন। আস্তে আস্তে যাচ্ছি, এবং স্থাপনাগুলো দেখেন, অনেক সুন্দর। মূলত গেটটা দেখেন, গেটটা কত শক্তিশালী ও মজবুত, অনেক শক্তিশালী ছিল গেটটা। এইগুলোর ভিতরে এখন বিভিন্ন দোকানপাট রয়েছে, দেখেন 1750 সালের একটি নেম প্লেট। এর ভিতরে অনেক দোকানপাট,
বিভিন্ন কফি শপ, রেস্টুরেন্ট, অনেক কিছু রয়েছে। তো তারা তাদের মতো বিজনেস করছে। এই জায়গায় খেলার ফিল্ড তৈরি করে নিয়েছে, খুব সুন্দর জায়গা, তারা ঠিক মতো কাজে লাগিয়ে দিচ্ছে। আরেকটি চমৎকার বিষয় হচ্ছে এই জায়গায় কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না। হয়তোবা আমাদের দেশকে ছোট করছি না, অথবা আমাদের দেশে হলে ঢোকার সাথে সাথেই 100 টাকা চাঁদা লাগতো এবং গেটে গেটে যে চাঁদা লাগতো। আমাদের দেশের সিস্টেম আর এই দেশের সিস্টেম হয়তোবা অনেক তফাৎ রয়েছে, কিন্তু এই জিনিসটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে যে কোনো জায়গায় কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না। এটা আমাদের দেশে হচ্ছে না কেন, বা আদৌ হবে কি না, সেটা আসলে আমার বোধগম্য নয়। তো সকলের কাছে জোর দাবি রইল যে আমাদের দেশে যে দার্শনিক জায়গাগুলি রয়েছে সেগুলো যেন উন্মুক্ত করে দেওয়া হয় এবং সকলে যেন স্বাচ্ছন্দ্যের সহিত সেগুলো ভিজিট করতে পারে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমি যখন দেখছি আমার কাছে খুব ভালো লাগছে। এবং দলে দলে লোকজন, স্কুল বা ভার্সিটির বিভিন্ন শ্রেণীর লোকজন দলে দলে এসে বিভিন্ন ট্যুর গাইডের সাহায্যে এই জায়গায় এসে পরিদর্শন করছে। চিত্র প্রদর্শনী রয়েছে, অনেক কিছু, এটার ভিতরে অনেক কিছু রয়েছে। তো যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এর ভিতরে অনেক নানান ধরনের জিনিসপত্র রয়েছে, খাবার দাবার ব্যবস্থা রয়েছে, কেনাকাটার ব্যবস্থা রয়েছে, মানে অনেক সব কিছুই রয়েছে এর ভিতরে। এবং উপরে যখন উঠলাম দেখি যে বিভিন্ন সমরাস্ত্রের ডেমো এই জায়গায় সাজানো রয়েছে, যুদ্ধের সময় যেগুলো ব্যবহার হতো আর কি। তো আপনার ডান পাশে দেখেন বিভিন্ন সমরাস্ত্র যেগুলো ব্যবহার হতো, বিভিন্ন ডেমো এই জায়গায় রয়েছে। এবং বাম পাশে ওইগুলা সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। তো কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম একদম কাছে যেয়ে। জানি না কেমন লাগবে আপনাদের, কিন্তু আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার জন্য। একদম উপর থেকে কেমন দেখায়, আমি একদম উপরে, এখন উপর থেকে কেমন দেখায় দেখেন আপনারা। তো আশা করি আপনাদের ভালো লাগছে। এখন আমি আছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে এইটা কি আমি আদৌ জানি না, তো জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।